পাকিস্তানে ঘুরতেছি বাংলাদেশির সাথে, আমি কিন্তু এটা আজও ট্রাই করি না, এটা প্রথম। অনেক সস্তায় রুম পাবেন, মাত্র বাংলাদেশি টাকায় 1000, 1200, 1300 টাকা। আমি যখন বলি যে বাংলাদেশ থেকে আসছি, কখনোই পাসপোর্ট ভিসা চেক করে না। এখানকার মানুষের চেহারা দেখেন পুরো নায়কের মতো। ইসলামাবাদের বুকে এইভাবে দাঁড়িয়ে আছে একদম মারগালা পাহাড়ের পাদদেশে। Bangladesh is very good country and a very kind of people there, very nicely. এটা হচ্ছে ইসলামাবাদের মেট্রো, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 160 থেকে 70 টাকা। আপনি 160 টাকায় এটা পাচ্ছেন। নিজের দেশের মানুষ, নিজের দেশের ভাই, একসাথে খাওয়া দাওয়া করলাম, একসাথে ঘুরতেছি। অন্য দেশে যখন আপনি এই জিনিসটা ফিল করবেন তখন বুঝবেন যে কতটা শান্তি প্রশান্তি। এটা হচ্ছে স্পেশাল পেন্ডা, প্রত্যেক দিন অন্তত 25-30 লক্ষ টাকার বেশি সেল হয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ইসলামাবাদ থেকে। আমি এখন রয়েছি ইসলামাবাদের G9 করাচি কোম্পানি এরিয়াতে, পাশেই রয়েছে লাহোর বাস স্টপ, এটি হচ্ছে পাক চায়না মল। আর এখন আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ। পুরো ভিডিওটিতে সাথে থাকুন আর সারপ্রাইজটি উপভোগ করুন। খুব দ্রুতই একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি ট্রাভেল কমান্ডো পরিবারের সবাইকে। তাহলে চলুন যাওয়া যাক। অলরেডি আমার বাইকে চলে এসেছি। দেখুন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ইসলামাবাদ সিটিটা পুরোটাই হচ্ছে ওয়েল প্ল্যানেড, সুন্দর সাজানো গোছানো। এখানে কিন্তু লোয়ার সিসির বাইক অ্যাভেলেবল, বাট রাস্তাঘাটে কোনো ধরনের আমাদের দেশে যেরকম রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অটো, এই শহর এরিয়াতে এই টাইপের কোনো যানবাহন নেই, শুধুমাত্র লোয়ার সিসির বাইক ছাড়া। লোয়ার সিসির বাইক আর পুরানা মডেলের এই যে মেহরান বলে এগুলাকে। তবে এখানকার রাস্তাঘাট জাস্ট ওয়াসাম, অনেক বড় বড় রাস্তা, শাখা রাস্তা, কিন্তু এটা কিন্তু কোনো মেন ওয়ে না। তারপরেও শাখা রোডগুলো অনেক বড় বড়, আর প্রত্যেকটা রোডই হচ্ছে কয়েকটা লেনে বিভক্ত। এই যে আমরা ফুটওভার ব্রিজ দিয়ে চলে যাব ওই পারে। মোটর সাইকেল পারাপারের জন্য এরকম ব্রিজ রাখা হয়েছে। সব লোয়ার সিসির বাইক, আর এই যে ব্রিজ, ফুটওভার ব্রিজ দিয়ে যেরকম মানুষও পারাপার হয়। দেখেন এই যে এদিকে কি পরিমাণ মোটর সাইকেল, সব আস্তে আস্তে উপরে উঠে আসছে। আমরাও রাস্তার ওই পারে থেকে চলে আসলাম এই পারে সহজ হয়ে। এখানে কোনো ইউটার্ন নেই, কোনো মাঝখানে রাস্তা ঘোরানোর মতো কোনো জায়গা নেই, যার ফলে এই যে এভাবেই পার হয়ে যায় সব মোটর সাইকেল। এটা কিন্তু হাঁটার রাস্তা না, এটা বেসিক্যালি মোটর সাইকেলের জন্যই বানানো হয়েছে। এই যে এখন আমরা শ্রীনগর হাইওয়েতে প্রবেশ করলাম। আর যে হোটেল এরিয়া G9 থেকে চলে আসছি H13 এরিয়াতে। আর এখানে আসার যে রিজনটা একটু পরেই সেটা আপনাদেরকে আমি দেখাবো, কেন আমি এই এরিয়াতে আসলাম। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা। বিশেষ এক ব্যক্তির কারণে আমি G9 থেকে এই নতুন এরিয়াতে আসলাম। এখানে আমার পেছনে রয়েছে নাস্টের ক্যাম্পাস। ফাইনালি চলে এসেছি আপনাদেরকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার এবং আপনার সবার প্রিয় ইউটিউবার ফিজ ভাই এই হাউজে আছে পাকিস্তানে। আমি তাকে খুঁজতে খুঁজতে পাকিস্তানে চলে আসছি। তো দেখা যাক ফিজ ভাইয়ের বাসায় গিয়ে আজকে ফিজ ভাইয়ের সাথে কথা হবে। ফিজ ভাই, অপেক্ষা করছি। আরে ভাই, अस्सलाम वालेकुम। कहाँ से आया भाई? ओ मैं बांग्लादेश से आया। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, ওয়েলকাম পাকিস্তান। একসাথে এখন আমি পাকিস্তানেরই হয়ে গেছি এরকম একটা ব্যাপার। ও ফাইনালি দেখেন। ও আসেন রুমে, আমার বাসাটা দেখাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা এখন আটকাই দিব।
ফিজ ভাইয়ের বাসায় চলে আসছি, আপাতত আর কি সেই বাসার মালিক। তো এটা হচ্ছে আমার স্টোর রুম। ওয়াও, মাশাআল্লাহ। এখানে বসে আছি, আর এটা হচ্ছে আমার রুম। না খেয়ে আছি এক মাস, কারণ এখানকার মানুষ শুধু মাংস খায়, মানে গোস খায়। মাংস খেতে কিন্তু কষা হয়ে যায়। মাছ পাচ্ছি না, ওই চাউল ভাত ওগুলো এখানে পাই না, তো এখানে ফল খেয়ে বেঁচে আছি, কলা আর কমলা লেবু। এখানে কিন্তু ফল অনেক সস্তা, বিশেষ করে ভাই লাহোরে গেলে আপনি 100 টাকায় কমলা পাবেন। ফাইনালি এন্ড প্রিয় মানুষ দুই ভাই বাংলাদেশের। হ্যাঁ, শুধুমাত্র আমার না, বাংলাদেশের যারা ব্লগ দেখেন আমি জানি মোটামুটি 80% মানুষের পছন্দ আমাদের ফিজ ভাই। রয়েছি H13-এ, আর এখান থেকে আমরা যাব মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, সেখানে যাব আমাদের ভিসা এক্সটেনশন ব্যাপারে এই করতে। একটা বাইকে 70 বাইক চলে পাকিস্তানে। হ্যাঁ, সব 70 বাইক সব। আর আমি এই জিনিসটা দেখে অবাক হইছি ভাই। আর এগুলো বাইক সব আকাশ মানে 70 সিসি হইলেও খুব পাওয়ারফুল। চলো বাংলাদেশ। আমরা এই যে আমি আর ফিজ ভাই দুজনে মিলে যাচ্ছি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রে। আর এই দেখেন উনি বলতে সাকিবুল আল হাসান, আমরা বাংলাদেশিরা কতদিন আবার পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার তাই বলতেছে। বাট পাকিস্তানের সবাই কিন্তু সাকিবকে অনেক ভালোবাসে ভাই। হ্যাঁ, ওরা জিজ্ঞেস করে পাকিস্তান আর ইন্ডিয়া খেলা হইলে বাংলাদেশিরা কোন দেশে সাপোর্ট করে। আপনার এই যে এখন মজার কাহিনী ঘটবে, এই বাইক হচ্ছে আকাশ পথে যাবে, মানে রাস্তার উপরে বাইকের জন্য ফ্লাইওভার বানানো হয়েছে ভাই। তো এরা হচ্ছে এই ফ্লাইওভার দিয়ে রোড পার হয় বাইকগুলো পাকিস্তানের। এই যে এটা হ্যাঁ, মানুষ যেরকম ফুটওভার ব্রিজে পার হয়, এখানকার বাইকগুলো ফুটওভার ব্রিজ ইউজ করে। ভাড়া হচ্ছে 350 রুপি, দুজন যাচ্ছি 400 রুপিতে যাচ্ছি আর কি। বাংলাদেশি টাকা 170 হ্যাঁ 70-80 এইরকম। হ্যাঁ, মোটরে মিডিল। আচ্ছা, এটা হচ্ছে মেট্রো বাসের জন্য। মাঝখানেরটা হচ্ছে মেট্রো লাইন, আর দুই পাশটা হচ্ছে শ্রীনগর হাইওয়ে। এই যে এখান থেকে নিচে চলে গেছে, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। ইসলামাবাদে কোনো জ্যাম নেই, এই জিনিসটা ভালো লাগে। এত রাস্তাঘাট ভাই, খাবো এগুলো দেখবেন যে 4 লেনের, সাইডের রাস্তা সব 6 লেনের। হ্যাঁ, মাথা খারাপ। জানতে পারছেন? আর হচ্ছে ওরা করাচি যায় 1500-1700 কিলোমিটার মাত্র 15 ঘন্টায়। যে রাস্তা ভাই, বলছে রাতে বাসে উঠবে, সকালে পৌঁছে যাবে। তাহলে ভাবেন, আমরা দুই বাংলাদেশি, যদিও আমি ক্ষুদ্র ব্লগার, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি ফেমাস। আর না সিরিয়াসলি আমার তো প্রিয় অবশ্যই, তবে আমার কমেন্ট বক্সে যারা কমেন্টস করে তারা যে ফিজ ভাইয়ের কি লেভেলের ভক্ত, এটা জাস্ট বলার মতো না। ভাইয়ের সাথে পাকিস্তানে ঘুরতেছি বাংলাদেশির সাথে, এই জিনিসটা কিন্তু অন্যরকম ভাই। তো পাকিস্তানে ওইরকম ট্যুরিস্ট আসে না, একটা আন্ডাররেটেড কান্ট্রি, কিন্তু এই দেশে দেখার অনেক কিছু আছে। এই যে ইসলামাবাদ রাজধানীতে আমরা প্রবেশ করতেছি ভাই, কোনো জ্যাম নেই, ওরকম মানুষ নাই, একদম প্ল্যানিং শহর। দুই বাংলাদেশি, আর এখানকার মানুষের আতিথেয়তা ভাই, সারা পৃথিবীর মানুষ যদি আসে তারা এরকমই আতিথেয়তা আপ্যায়ন করবে এখানকার পাকিস্তানিরা। যারা পাকিস্তান ভ্রমণ নিয়ে একটু সন্দিহান যে পাকিস্তান গেলে আসলে মানে কোনো টেররিস্টের কবলে পড়বেন কিনা, এরকম কোনো ব্যাপার নাই ভাই। আপনি যদি টেররিস্টের কবলেও পড়েন, আপনি এত আন্তরিকতা পাবেন, আপনি মনে হবে যে আপনি শ্বশুর বাড়ি আসছেন ব্যাস, অথবা বোনের বাড়ি 2-4-10 বছর পরে বোনের বাড়ি বেড়াতে গেলে যেটা হয়, এরকম একটা আতিথেয়তা পাবেন। যদি আপনি টেররিস্টের কবলে পড়েন, আমি সেটা নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ফিজ ভাইয়ের প্রতি আসলে কৃতজ্ঞতা, মানে উনি এত বেশি ফেমাস ব্লগার। অবশ্যই ভাই, এটাই হচ্ছে তার দেখেন সরলতা। আমাদের ভিডিও দেখে, আর যদি তারা না থাকে তো এই ফিজের কিছুই না। দেখেন এই চিন্তাধারা কিন্তু সব ব্লগারের নাই। ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি, ওনার যে সরলতা, এই সরলতার জন্যই কিন্তু আপনাদের এত প্রিয় আজকে ফিজ ভাই। আমার পাকিস্তান অনেক ভালো লাগছে। আমিও চেষ্টা করি তার মতো করে মানে ব্লগ করার, যদিও আমি আসলে মানে কাউকে কপি করার জন্য না, বাট ভাইয়ের থিমগুলো ব্যাস
আমার কাছে খুব ভালো লাগে, যার ফলে আমি অনেক কিছুই তার থেকে শেখার চেষ্টা করতেছি। শেখার তো আসলে শেষ নেই। বাস এইসব এসি বাস চলে এখানে। তো এখানে কিন্তু কোনো লোকাল বাস নাই ভাই, সব এসি বাস চলে। আরে তো আমরা এইভাবে ঘুরতেছি পাকিস্তান। এবং সত্য কথা বলতে আজ পর্যন্ত আমার কেউ পাসপোর্ট ভিসা চেক করে না, এখানকার পুলিশ প্রশাসন। এই জিনিসটা আমার ভালো লাগছে যে আমি যখন বলি যে বাংলাদেশ থেকে আসছি, কখনোই পাসপোর্ট ভিসা চেক করে না, বরং বলবে যে কিভাবে তোমাকে খেদমত করতে পারি, মেহমানদারি করতে পারি। পুলিশ আর্মিতে নিয়ে যাবে, দিয়ে চা খাওয়াবে ভাই, অসাধারণ। এই যে আতিথেয়তা ভাই, এখান থেকে আমরা শিখতেছি অনেক কিছু। তো বাংলাদেশে যেসব ট্যুরিস্টরা যায়, প্লিজ যারা আমাদের ভিডিও দেখেন ওদেরকে একটু সময় দিবেন, আপ্যায়ন করবেন, আতিথেয়তা করবেন, যাতে আমাদের দেশের সম্মানটা আরও দ্বিগুণ হয়। এটা হচ্ছে সেন্টারাস মল, পাকিস্তানের ইসলামাবাদের সবচেয়ে বৃহৎ শপিং মল হচ্ছে এটাই। আচ্ছা, এইটা না? হ্যাঁ, বাট ইনসাইডে ঢুকতে হবে, ভিতরে কি আছে? হ্যাঁ, তিনটা বিল্ডিং পরপর খুব সুন্দর করে সাজানো। একসময় আপনাদেরকে ভিতরে গিয়েও আমি এই মলটা ঘুরে দেখাবো। এখানে ওইরকম বিল্ডিং নাই বড় বড়। না না, বড় বড় বিল্ডিং নেই। আর এটা অনেক দূরে থেকে দেখা যায় সেন্টারাস মল। এই যে ইসলামাবাদের আইকনিক যে স্থাপনা, বাদশাহ ফয়সাল মসজিদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মসজিদটা কিন্তু সৌদির বাদশাহ, প্রয়াত বাদশাহ ফয়সাল, সেই হচ্ছে সম্পূর্ণ এর বহনটা করছে, মানে যত খরচ হয়েছে আর কি। ইসলামাবাদের বুকে এইভাবে দাঁড়িয়ে আছে একদম মারগালা পাহাড়ের পাদদেশে। আর এদের রাস্তাঘাটের ব্যবস্থাপনা দেখুন, যে সব রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, কোনো জ্যাম নেই, কোনো রিক্সা নাই, সিএনজি নাই, লোকাল বাস নাই, সে সড়ক পথে বিমানে ছোঁয়া বাসগুলো নাই। অসাধারণ একটা সিস্টেম কিন্তু ইসলামাবাদের। যাক, ভালো লাগছে, আমরা দুই বাংলাদেশি ঘুরতেছি এইভাবে। Bangladesh is very good country and a very kind of people there, very nicely. I like very much. And you came from Bangladesh, and here Pakistan look like you Pakistan. पाकिस्तान सो ब्यूटीफुल एंड इधर का जो आदमी आतिथ्य होता है ये बहुत अच्छा है, मेहमानदारी। बंदा है ना, उनका जो हॉस्पिटैलिटी बहुत वो अच्छा है। बहुत अच्छा है। Absolutely. এটা হচ্ছে এখানকার মেট্রো, আলাদা লাইন লেন মাঝখান দিয়ে আলাদা লেন করা। দুইটা এই যে বাহ, হ্যাঁ, এই যে পরপর দেখেন, একটা গেল আর একটা মাত্রই আমার। দেখেন আমাদের দেশের বাইকার হইলে এটা করতো কিনা ঠিক জানি না। এখানে এই যে ফয়সাল মসজিদ দেখা যাচ্ছে, এই ব্রিজের উপরে আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিছে। মানে এখানে একটা ব্রেক দিয়ে, আমাদের দেশের বাইকার হইলে তাড়াতাড়ি আমাকে নামিয়ে দিলেই তার কাজ খতম। আর এখানে আমাদেরকে সময় দিল, তা আমাদের সাথে কথা বলতেছে, এর জন্য স্লোলি যাচ্ছে, আমরাও এনজয় করতেছি। পাকিস্তানের বিআরটি, মানে বিআরটি মূলত বলে হচ্ছে পেশোয়ারের বাস, আর এটা হচ্ছে ইসলামাবাদের মেট্রো। হ্যাঁ, পুরো পাকিস্তানে শুধুমাত্র মেট্রো ট্রেন আছে হচ্ছে লাহোরে, আর পেশোয়ারে হচ্ছে বিআরটি বলে এই বাস সিস্টেমকে। আজকে সারাদিন ঘুরে বেড়াচ্ছি ফ্রিজ বাইকের সাথে নিয়ে, আর এখন হচ্ছে আমরা এখানে খাবার দাবার খাবো জনন ফুডে। শুক্রিয়া। হ্যাঁ, G9 করাচি কোম্পানি G9। পাকিস্তান মানে হচ্ছে ভাই খাওয়া দাওয়া। আপনি এক মাস শুধু খাবার দাবার খাবেন, কোনো জায়গায় ঘুরবেন না, শুধু খাবারের জন্য স্টে করবেন পাকিস্তানে। যে এখানকার মাংস আমরা এক মাস ধরে খাচ্ছি, বাট আমাদের কোনো অ্যাসিডিটি নাই, কোনো রকম পেট খারাপ, কোনো কিছু নাই, কোনো কিছু সমস্যা না। হ্যাঁ, আর এখন আমরা এখানকার ফেমাস রেস্টুরেন্ট জনন ফুডে খাবার খাবো। কি খাচ্ছি, কত টাকা বিল হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি G9-এর, যদিও আমি এখানেই থাকি, আর আজকে ফিজ বাইকে হচ্ছে ইনভাইট করেছি। আমি এখানকার এলাকায় আসছি, এটা হচ্ছে আমার এলাকা। ভাইয়ের এলাকায় আসছে, এখন ভাই আমাকে আতিথেয়তা করতেছে। পাকিস্তানিদের সাথে থাকতে থাকতে সেও পাকিস্তানের মতো হয়ে গেছে আর কি, যে এখানকার মানুষ এত আতিথেয়তা, মেহমানদারি করে। যাক, আমি যে কি খাবো বুঝতেছি না ভাই। এই যে এত রকমের খাবার, চাপলি কাবাব, কাবুলি পোলাও থেকে শুরু করে বিরিয়ানি, এভরিথিং। আর শুধু এখানকার রাশটা দেখুন, কি ক্রাউড ভাই। আর এটা হচ্ছে আমাদের মেনু।
ভাই এখানে এত পরিমাণে কোকা কোলা পেপসি চলে। এটা পাকিস্তানের নিজস্ব কলা। ভাই আমি হচ্ছে গোশ আলু আর একটা নান খাবো। চলে আসছে ভাই হচ্ছে বিরিয়ানি থেকে পোলাও থেকে মাংস বেশি ভাই। ভাই এটা আপনি খাইয়ে টেস্ট করবেন। এখন পর্যন্ত যা ও পোলাও taste আমি কিন্তু এটা আজও ট্রাই করি না, এটা প্রথম। অনেকটা খিচুড়ির মতো। খিচুড়ির মতো মাংস মিক্সিং যে খিচুড়িটা, এটার নাম হচ্ছে বান্নু বিফ পোলাও। বান্ন বিফ পোলাও, বান্নু বিফ পোলাও। বাট আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি। আর মাংসের পরিমাণটা দেখেন, এখানে জাস্ট মাংসের পরিমাণ। তো এটার প্রাইস কত এখানে? এটা হাফ কিলো করে 400 রুপি। 400 রুপি মানে বাংলাদেশের 160-70, 80 টাকা। এত কম? হ্যাঁ, ভাই এখানে মাংসের পিস দেখুন আপনি, যে মিনিমাম আপনি বিরক্ত হয়ে যাবেন। 20-30টা মাংসের পিস হবে, তবে সেই রকম টেস্ট। সেই সাথে আমরা হচ্ছে এখানে শিক নিয়েছি, শিক কাবাব। না এটা হচ্ছে বিফ শিক না? হ্যাঁ, ওয়াও, এটা পাকিস্তানের এই জিনিসটা আমার ভালো লাগছে ভাই, খাওয়া দাওয়া যেরকম ম্যাটের উপরে বসে, আর শুধু মানুষ দেখুন, মনে হবে একটা গণসমাবেশ ভাই। এইখানকার এই যে জনন ফুডের যে রেস্টুরেন্ট, এটা পুরো ইসলামাবাদে 2টা ব্রাঞ্চ আছে। এখানে এই যে এখন তো দুপুর, যার ফলে লোক তুলনামূলক কম। তারপরে দেখেন কত কত। আর এখানে যদি আপনি সন্ধ্যার পরে আসেন, আপনি বসার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে, কখন একটা চেয়ার খালি হবে দেন আপনি বসবেন। আর 4 তলা বিল্ডিং, এখানে পুরোটাই একদম আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে পুরোটাই। দুইটা দিছে কেন? দুইটাই হাফ কিলো নেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে দুইটা এরকম অর্ডার করছি। বিফ পোলাও বলে এটাকে? হ্যাঁ, বান্নু বিফ পোলাও। বান্নু, বান্নু তো এখানকার নাম আছে। ফেমাস খাবার। হ্যাঁ, বাট শুধু মাংসের পরিমাণটা দেখুন যে কত পিস দিয়েছে, এবং এটার প্রাইস হচ্ছে পাকিস্তানি 400 রুপি, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 160 থেকে 70 টাকা। আপনি 160 টাকায় এটা পাচ্ছেন। ভাবা যায় এটা হচ্ছে আমার মতো ফিস 2বার খাইতে পারবে ভাই, হাফ যে কিলো, কোয়ান্টিটি কিলো ওজনে হয়। হাফ এখানে কিলো। মেপে হয় না। হ্যাঁ, মেপে। তো এই যে মাংসগুলো দেখুন, আপনি এইরকম চামচ দিয়ে এটা করলে এই যে একদম আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু পুরো সফট ভাই। তো যারা ফুড ব্লগার আছে তারা ভাই পাকিস্তানে আসবেন, ফুড ব্লগিং করবেন। আর যারা হচ্ছে খাদ্য রসিক, যারা ভোজন রসিক, মানে অনেক বেশি খাইতে পারেন, তাদের জন্য পাকিস্তান হতে পারে স্বর্গ। এত পরিমাণ খাবার থাকে, আপনি সিঙ্গেল খাবার খেয়ে শেষ করতে পারবেন না যদি মানে বড় মাপের খাদক না হয়। কেমন আছো? ভালো। পাকিস্তানের মানুষ বাংলায় কথা বলছে ভাই। আপনার ঘর कहाँ है? दूर कौन एरिया से? हाँ? पंजाब। हाँ पंजाब। चाकवाल? मैं चाकवाल गया था। शाहगंज गंजा वाला एक गांव है ना? रेवड़ी, हाँ, पलवान का रेवड़ी, हाँ। नो, शुक्रिया। नहीं आप कुछ खाएगा मेरे तरफ से? नहीं कोई प्रॉब्लम नहीं, पाकिस्तान तो मेरा भाई है। ভাই প্রচুর আতিথেয়তা করতে ভালোবাসে, ইভেন তারা টাকা নিতে চায় না। মানুষ ভাবে, অডিয়েন্স ভাবে যে হয়তো আমরা টাকা দিচ্ছি না, বা ভাই অনেকে হচ্ছে কমেন্ট করে বাজে কমেন্ট, কিন্তু আমরা না ভাবে যে আমরা ভিডিও করছি বলে হয়তো টাকা নেয় না, এরকম না। এখানকার মানুষের একটা আলাদা মানে বলতে পারেন যে ধর্মের সাথে রিলেটেড, যে অতিথিদের মানে যারা আসবে বাইরে থেকে গেস্ট, ওদের কাছে টাকা নিব না বা ওদেরকে খাওয়াবো, এটা ওরা আলাদা একটা শান্তি। কি কারণে করেন এটার পিছনে মানে এদের একটা ট্রেডিশন, এটা আমি যেটা বুঝলাম। ওদের কিন্তু কোনো স্বার্থ নাই, বাট ওদের মানে এটা একটা কেমন যেন একটা নিয়মের মতো। পুলিশ আর্মি হাত ধরে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য ভাই, মানে এই জিনিসটা দেখে আমি অবাক। আজকে আমার আসলে সৌভাগ্য বাইকে সাথে নিয়ে খাবার খেতে পারি। না ভাই এটা আমার সৌভাগ্য, কারণ এতদিন ধরে পাকিস্তানে ঘুরতেছি। পাকিস্তানি মানুষ তো ঠিক আছে ভালোবাসে, বাট নিজের দেশের মানুষ, নিজের দেশের ভাই, একসাথে খাওয়া দাওয়া করলাম, একসাথে ঘুরতেছি। অন্য দেশে যখন আপনি এই জিনিসটা ফিল করবেন তখন বুঝবেন যে কতটা শান্তি প্রশান্তি, যে হুট করে বাংলাদেশি মানুষের সাথে দেখা, তো ভালো লাগছে এটা ভাই। এখানে 1 মাস ধরে এগুলো খাচ্ছি, বাট মোটা হচ্ছে না ভাই, এবং কোনো রকমের অ্যাসিডিটি নাই। হ্যাঁ, এটাও সবচেয়ে বড় ব্যাপার। এই জিনিসটা আমি জাস্ট অবাক হইলাম। এরা
এত পরিমাণে, যেমন কাবুলি পোলাও খায়, আফগানের পরে হচ্ছে রোশ খায়, তারপর আপনার এই যে গোশ রুটি, বাট এদের কোনো মেদ নাই। মানে আমাদের হয় না যে বাংলাদেশে একটু খাওয়া দাওয়া করলে পেট উঁচা হয়ে যায়, আপনি এখানে একজনেরও পেট উঁচু দেখতে পাবেন না পাকিস্তানে। এবং এরা এত বডি ফিটনেস, অথচ এরা ভাই শুধু এসব গোশ খায়। তো আমি বুঝলাম না এটা রান্নার ভিতরে কোনো জাদু আছে নাকি। যারা বিফ পোলাও খেতে পছন্দ করেন, পুরো পাকিস্তানে আমি যত জায়গায় বিফ পোলাও খেয়েছি, এর মধ্যে এই যে বান্নু বিফ পোলাও, যেটা বিশেষ করে জনন ফুডের, এখানেও জিনাইনেও আরও অনেকগুলোই আছে। আমি কিন্তু হোটেলের মার্কেটিং করতেছি না, খাবারের মার্কেটিংটা করতেছি অ্যাকচুয়ালি। আপনারা কেউ পেইড প্রমোশন মনে করবেন না, আমরা এখানে বিল পেমেন্ট করেই খাবার দাবার খাবো। বাট এখানে খাবারটা আসলেই জোস। আর এখানে আরও বেশ কিছু চাপলি কাবাব থেকে শুরু করে শিক কাবাব, অনেক ধরনের খাবার আছে। আর আরেকটা আইটেম আছে পেন্ডা, বিফ পেন্ডা, চিকেন পেন্ডা, এগুলো এখানকার ফেমাস খাবার। আর আজকে আমার কাছে খাবার আরও স্পেশাল হয়ে গেছে। আমি রেগুলার এখানে খাই, যেহেতু আমি জি9-এই থাকি। আমার সাথে আছে ফিজ ভাই, সবার প্রিয় ফিজ ভাই, যার ফলে খাবারটা আমার কাছে আজকে আরেকটু স্পেশাল। যারা পাকিস্তান আসবেন অবশ্যই পাকিস্তানের খাবারগুলো টেস্ট করবেন। এক এক এরিয়াতে এক এক ধরনের খাবার। আমি কিন্তু ডেইলি একই খাবার খাই না, আমি এক এক সময় এক এক খাবার টেস্ট করি। মানে মোটামুটি সব খাবারই, হয়তো বা আমি সব খাবারের ভিডিও আপনাদেরকে দেখাই না, বাট আমি সব খাবার টেস্ট করার চেষ্টা করি। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এবার হ্যাঁ 1370, ওকে। আমাদের টোটাল বিল হয়েছে 1370 টাকা। আমরা 1 কিলো বাংলাদেশি ওই 580-600 টাকা, এত কিছু খাইছি 580 হাফ কিলো করে, মানে 2 প্লেট হচ্ছে আমরা এই নিয়েছিলাম, কি বলে পোলাও, সেই সাথে রুটি, তারপরে কাবাব। আমরা খেতে পারিনি, পরে হচ্ছে আরেকজনকে দিয়ে দিছি। ভাই বিলটা আমি দিতে চাইছিলাম, বাট আমাকে দিতে দেয় নাই। না 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 ভাই হচ্ছে আজকে মেহমান, মানে আমার ভাই আমাকে বিল দিতে দেয় নাই এবং আমি দুঃখিত। বাংলাদেশে গেলে তখন আমার বিল, মানে আসলে এই এরিয়াটা হচ্ছে ভাইয়ের, আমি আসছি ভাইয়ের এরিয়াতে। আর খাবার শেষ করে বিল টিল পেমেন্ট করে এখন আমরা চলে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে স্পেশাল পেন্ডা, এটা ট্রাই করছেন কখনো? এটা হচ্ছে যে আপনার রুটি ছিঁড়ে ছিঁড়ে, এটা হচ্ছে দুইটাই হয়, একটা হচ্ছে বিফ পেন্ডা আর একটা হচ্ছে চিকেন পেন্ডা। বিফ পেন্ডা হচ্ছে 400 টাকা আর চিকেন পেন্ডা হচ্ছে 650 রুপি। এটা পাকিস্তানের আরেকটা ফেমাস আইটেম। হ্যাঁ, আর এখানেই হচ্ছে সেই বান্নু বিফ পোলাও, দেখেন। হ্যাঁ, প্রত্যেক দিন অন্তত 25-30 লক্ষ টাকার বেশি সেল হয়। डील लगाएं डील फेस देखो हीरो দেখছেন এরকম বড় বড় প্লেটারে করে সব নিয়ে যায় আর সবাই একসাথে খায়। এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার ভাই। এখানকার মানুষ চেহারা দেখেন পুরো নায়কের মতো, আর সবাই নায়কের মতো, যে গ্যারেজে কাজ করতেছে, চুল কাটিং, মানে দাড়ি সিস্টেম, চেহারা মানে সেই রকম। হ্যাঁ, আসলে কিন্তু অন্যরকম। উনি কিন্তু এখানে চাকরি করে হয়তো 10-15 হাজার রুপিতে। হ্যাঁ, এখানকার মানুষজন। এখানে আরো কিছু, এই যে এখানে মুলতানি একটা হালুয়া পাওয়া যায়, খাবেন? টেস্ট করবেন? আমি আর কিছু খাবো না ভাই, কত খাবো? সারাদিন ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম ভাইয়ার সাথে, এবং নেক্সট ইনশাআল্লাহ অনেক অনেক আবারও দেখা হবে ধন্যবাদ ভাই। আমাদের। হ্যাঁ, ইনশাআল্লাহ অন্য কোনো দেশেও দেখা হইতে হ্যাঁ, পারে। সেটাই। দেখেন দেশি ভাই, কিন্তু দেশে দেখা হয় নাই। না না, দেখা হয়েছে বিদেশের কোথায়? মাটিতে পাকিস্তানে। এরকমই ভাই, যারা যাযাবর তাদের জীবন এরকমই। যারা পাকিস্তানে আসবেন, বিশেষ করে ইসলামাবাদে আসবেন, ইসলামাবাদে কিন্তু হোটেল নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। আর আমি মূলত ইসলামাবাদে আসলে যেখানে থাকি, যেখানেই যাই ঘুরে ফিরে জি9-এ আসি। আর জি9-এ থাকার সুবিধা হচ্ছে আপনার দুইটা, এখানে প্রচুর পরিমাণে খাবারের রেস্টুরেন্ট আছে। আপনি হরেক টাইপের খাবার পাবেন, বিভিন্ন এরিয়ার খাবার পাবেন। এখানে বেলুচিস্তানের খাবার পাবেন, পেশোয়ারের খাবার পাবেন, বিভিন্ন দেশের খাবার পাবেন, সেগুলো যেরকম ট্রাই করতে পারবেন। এছাড়াও কিন্তু এইখানে সস্তায় রুম, হ্যাঁ, অনেক সস্তায় রুম পাবেন, মাত্র বাংলাদেশি টাকা 1000, 1200, 1300 টাকা। হ্যাঁ, এই যে নিউ খলিল হোটেল, এই যে হোটেল কাগান, এই যে হোটেল সাওয়াত, তারপরে এই যে এই পাশে হোটেল আছে হোটেল আল হীরা,
এই যে দুইটা হোটেল, হোটেল আল সিদ্দিক, তারপরে এই যে এখানে হোটেল সিটি, উপরে আছে রাওয়ালিন, অনেকগুলো হোটেল। আমি এখানে কয়েকটা হোটেলে কিন্তু থাকতেছি। কোনো হোটেলে 2000 রুপি, কোনো হোটেলে 2500 রুপি, এরকম খুব কম টাকায় থাকতে পারবেন। 2000 রুপি মিন্স বাংলাদেশি টাকায় 800 টাকা। আপনি বিদেশে এসে 800 টাকায় রুম পাচ্ছেন, এটা কিন্তু অনেক সাশ্রয়ী, অ্যাভারেজ কোয়ালিটির রুম। আর যারা একটু ভালো কোয়ালিটির খুঁজেন তারা একটু অনলাইন থেকে দেখে নিলে তারা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। আর যারা একটু বাজেট ফ্রেন্ডলি থাকতে পছন্দ করেন তাদের জন্য G9-এর করাচি কোম্পানি এরিয়া হতে পারে বেস্ট। আর খানাপিনা খাইতে চাইলেও এখানে আপনি 1000-1200 টাকার মধ্যে, বাংলা টাকায় 700-800 টাকা সর্বোচ্চ আপনার একদিনে খাবারের খরচ হতে পারে জনপ্রতি। আর আমরা এদিকেই দুপুরের খাবার কমপ্লিট করে এখন হচ্ছে চা খাচ্ছি। আমি একটা দুধ চা নিছি আর ভাই খাবে হচ্ছে কাওয়া। ফিজ ভাইয়ের জন্য কাওয়া অর্ডার করা হয়েছে। পাকিস্তানে কাওয়া ফেমাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি G9-এ এরকম হোটেল পাবেন, বাট আমি প্রথমে তো হোটেলই পাই নাই, রাওয়ালপিন্ডিতে হোটেল পাই নাই। এখানে একদম বাজেট ফ্রেন্ডলি একদম সব হোটেলগুলো। যাক, আমরা সারাদিন ঘুরতেছি। এখন অবশেষে মানে চায়ের প্রতি যে একটা নেশা হয়ে গেছে, খাবার দাবারের পরে আমাদের চা খাইতেই হবে ভাই। তো আমি কাওয়া, ভাই হচ্ছে এরকম দুধ চা। পাকিস্তানে আমি আরও একবার আসতে চাই শুধু খাবার দাবারের জন্য, মানে কোনো রকম ব্লগ ভিডিও বানাবো না, মানে একদম রিল্যাক্সে শুধু খাবো আর ঘুমাবো। যাই হোক, এরপর আবার দেখা হবে। আমি চলে যাবো, আমাকে বিদায় দিয়ে দেবে ভাই, যেহেতু ভাইয়ের এলাকায় আছে আমরা এখন। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আর একটা ব্লগ নিয়ে আসবো শুধুমাত্র এই G9 এরিয়াতে যেসব হোটেল রয়েছে, হোটেলের রিভিউ নিয়ে, হোটেলগুলোর রুম কোয়ালিটি কেমন, কোন রুমের ভাড়া কেমন, সেই সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসব। আশা করি সেই ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা পাকিস্তানের আমি বিভিন্ন এরিয়ায় ঘুরে বেড়াচ্ছি আর সেগুলো ব্লগ আকারে আপলোড করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। মোটামুটি আমাদের আজকের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু শেষ করে খুব দারুণ কিছু সময় কাটালাম ফিজ ভাইয়ের সাথে। আর আমরা আছি G9-এর বাস স্টপ। এখানে সব লাক্সারিয়াস বাসগুলো ভাই বিভিন্ন জায়গায় চলে যায় পাকিস্তানে। এটা হচ্ছে করাচি কোম্পানি বাস স্টপ, লাহোর বাস স্টপও বলে। আসসালামু আলাইকুম। তো মেরা ভাই আ গিয়া পাকিস্তানে। এখান থেকে হচ্ছে ফিজ ভাইকে বিদায় জানাবো। ওকে, তো চলে গেলাম ভাই। হ্যাঁ, এবং ভাইয়ের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আমরা দুই বাংলাদেশি পাকিস্তানে ঘুরতেছি, তো আপনারাও আসবেন আর আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই যে আমাদের কি 70 বাইক না? হ্যাঁ, জাপানি সব জায়গায় ভাই এই বাইক আছে এখানে। ঠিক আছে ভাই, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে। ফিজ ভাইকে বিদায় জানিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর খুব শীঘ্রই আবারও তার সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।